কংগ্রেস নেতা রাহুল গান্ধী মণিপুর থেকে পশ্চিমবঙ্গ হয়ে মুম্বাই পর্যন্ত ন্যায় যাত্রা বের করতে চেয়েছেন, যার উপর তৃণমূল কংগ্রেস তীক্ষ্ণ মনোভাব দেখিয়েছে। তৃণমূল রাহুলের উদ্দেশ্য এবং বাংলা কংগ্রেস নেতাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে এবং একে অন্যায় যাত্রা বলে অভিহিত করেছে। বলা হচ্ছে, তৃণমূল প্রশ্ন তোলার পর ইন্ডিয়া জোটে এর প্রভাব দেখা যেতে পারে। লোকসভা নির্বাচন ঘনিয়ে আসায় রাহুল গান্ধী সিদ্ধান্ত নিয়েছেন ন্যায় যাত্রার। প্রথমে তিনি দক্ষিণ থেকে উত্তর ভারত জুড়ে ভ্রমণ করেছিলেন, যার ফিরতি উপহার তিনি পেয়েছিলেন কর্ণাটক এবং পরে তেলেঙ্গানা নির্বাচনে জয়ের আকারে। এখন লোকসভা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে রাহুল এবং কংগ্রেস পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ মণিপুর থেকে মুম্বাই ভারত ন্যায় যাত্রার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাহুল গান্ধী মণিপুর থেকে শুরু করে আসাম হয়ে জলপাইগুড়ি হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবেন। এরপরে শিলিগুড়ি হয়ে কলকাতায় প্রবেশ করবেন এবং তারপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া। এই যাত্রায় তার সঙ্গী হবেন প্রিয়াঙ্কা গান্ধী। মণিপুরের সমস্যা নিয়ে ভারত জোড়ো যাত্রার এই পর্বের নাম দেওয়া হয়েছে ন্যায় যাত্রা। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন যে তৃণমূল একটি গণতান্ত্রিক দল এবং এটি গণতন্ত্রে বিশ্বাস করে। তবে তৃণমূল জানতে চায় যে ন্যায় যাত্রা যদি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে যায় তবে রাহুল গান্ধীর এজেন্ডা বাংলায় কি হবে? তারা কি বিজেপি বা তৃণমূলের বিরোধিতা করবে? অধীর চৌধুরীর মতো নেতারা ইতিমধ্যেই বলেছেন যে ইন্ডিয়া জোট থাকলেও তারা পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরোধিতা করবে। তাই আমাদের প্রশ্ন হলো, রাহুল বাংলায় বিজেপির অত্যাচারের বিরোধিতা করবেন নাকি অধীরের কথার ভিত্তিতে মমতা ও তৃণমূলের বিরোধিতা করবেন? রাহুল যদি তার সফর নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরোধিতা করেন তাহলে যে কোনো কিছু হতে পারে। আমরা এই অন্যায় মিছিলের বিরোধিতা করব। অন্যদিকে কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ স্পষ্ট করেছেন যে অধীর চৌধুরী রাহুল গান্ধীকে স্পষ্টভাবে বলেছেন কংগ্রেস পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে কোনো জোট চায় না। এমনটা হলে পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মীদের মনোবল ভেঙে যাবে, জনগণ নেতাদের কথা শুনবে না। এইভাবে কংগ্রেসের ন্যায় যাত্রা রাহুল এবং কংগ্রেসের বাংলায় তৃণমূলের কেলেঙ্কারির বিরুদ্ধে কথা বলবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।